ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে এই 16 বছর আজান দিতে দেয়নি জালেমরা। তো এখানে নেতারা থাকতেন, ছাত্রলীগের নেতারা, তাদের নাকি ঘুমে ডিস্টার্ব হয় আজান দিলে। বাংলাদেশের অন্যতম ওয়াইজিন ব্যক্তিত্ব আমির হামজা। নানা সময়ে আলোচনা সমালোচনা হতেই থাকে তাকে ঘিরে। তবে এবার আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহসিন হলের আজান দেওয়া নিয়ে। সম্প্রতি আমির হামজা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহসিন হলে এই 16 বছর আজান দিতে দেয়নি জালেমরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে এই 16 বছর আজান দিতে দেয়নি জালেমরা। আমির হামজার এই দাবি সত্য নয় বলে তিনি ইতিমধ্যে ক্ষমাও চেয়েছেন। জানিয়ে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে তোলপাড় শুরু হয়েছে। তবে সব আলোচনা উড়িয়ে দিয়ে এবার আসা যাক মূল আলোচনায়। গত 16 বছর আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগ কি করেছে, কতটা অত্যাচার করেছে এবং কেমন ছিল সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামপ্রিয় ছাত্রদের অবস্থা। এতদিন আমি হলে আসছি, আমি কখনো মাইকে আজান শুনতে পারিনি। হাসিনা পালিয়ে যায় 2024 সালের 5ই আগস্ট। সে সময় দৈনিক কালবেলার অনলাইনের একটি প্রতিবেদনে দেখা যায় সলিমুল্লাহ হলে বছরের পর বছর ধরে মাইকে আজান দেয়া বন্ধ ছিল। ছাত্রদের ভাষ্যমতে ছাত্রলীগ নেতাদের ঘুম নষ্ট হয়, তাই মাইক দিয়ে আজান দেয়া বন্ধ ছিল এতদিন ধরে। বিভিন্ন সময়ে চেষ্টা করেছি মসজিদে একটা মাইক লাগানোর, কারণ আমাদের হলটা অনেক বড়, এখানে আজান দিলে আসলে অন্যদিকে শোনা যায় না। তো স্বাভাবিকভাবেই হলের সিঙ্গেল রুমগুলো মসজিদের দুই পাশে। তো এখানে নেতারা থাকতেন, ছাত্রলীগের নেতারা, তাদের নাকি ঘুমে ডিস্টার্ব হয় আজান দিলে। এই অজুহাতে, এটা আসলে কোনো লিখিতভাবে না, এই অজুহাতে মসজিদে আসলে মাইকটাকে আর করতে দেওয়া হয়নি, নিতে দেওয়া হয়নি। হাসিনা পালিয়ে যাওয়ার পর আবারও আজান দেওয়া শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ হলে। কালবেলার সেই প্রতিবেদনে প্রমাণ হয় যে ছাত্রলীগের ভয়েই মূলত আজান বন্ধ ছিল। এছাড়া দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগ গত 16 বছর মসজিদের ইমাম, হুজুর এবং ধর্মপ্রাণ মানুষের উপর নানা নির্যাতন চালিয়েছে। কিন্তু পরবর্তী দেখতাম যে রহস্যজনক একটা কারণেই আপনার আজান হতো না। সবচেয়ে ক্ষতির যে বিষয় সেটি হচ্ছে, আমরা যারা নিয়মিত নামাজ পড়ি, আমরা ধরেন মাগরিবের যখন নামাজের সময় হয় তখন বোঝা যায়। আসলে বলতে গেলে আমি আজকে নিজেও ফজর নামাজ পড়েছি, এই যে মসজিদের মাইক একদম ডিরেক্ট আমার রুমের মানে আমার রুম বরাবর। সো এই মসজিদের আজান যখন আমি শুনতে পাই তখন আমার ঘুম ছেড়ে যায়। আমির হামজা একজন ইসলামিক বক্তা। নানা সময় তার বক্তব্যে সমালোচনার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়, কিন্তু সেই সমালোচনার আড়ালেও লুকিয়ে থাকে কিছু সত্য। 2024 সালের জুলাইয়ের আগ পর্যন্ত আওয়ামী লীগের বিরুদ্ধে কেউ টু শব্দটি করলেও তাকে যেতে হয়েছে জেলে, এমনকি কেউ কেউ গুম হয়েছে আর ফিরে আসেনি। 2021 সালের 9 অক্টোবর বরিশালের উজিরপুরে জামে মসজিদের ইমামের বায়ুপথে বাঁশের টুকরো, কাপড়ের টুকরো ও কাগজ ঢুকিয়ে নির্যাতনের অভিযোগ পাওয়া যায় আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে। এছাড়া জুমার নামাজের খুতবায় সরকারের জুলুম নির্যাতন নিয়ে কথা বলায় মুজাহিদুল হক নামে এক ইমামকে চাকরিচ্যুত করা হয়। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, আওয়ামী আমলে সারা দেশ জুড়ে ছিল হাসিনার বাহিনীর তাণ্ডব। আর সেই তাণ্ডবে বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম ও খতিবদের উপর নানাভাবে নির্যাতন, নিপীড়ন চালানো হয়। আর তাই এসব কথার উপর জোর দিতে গিয়ে বিভিন্ন সময় বিপাকে পড়েছেন আমির হামজার মতো বক্তারা। তাদের কথার উপর ভিত্তি করে নানা সময় হয়েছে আলোচনা সমালোচনা। তবে এসব কথা একেবারেই ফেলে দেওয়ার মতো নয়, কারণ গত 16 বছর হাসিনা বাহিনীর হাতেই জিম্মি ছিল সারা দেশের মানুষ। নাজমুল হক রাইয়ান, 21 টেলিভিশন।